আপনারা জানেন যে মানুষের বেঁচে থাকার জন্য অন্ন বস্ত্র অবশ্যই দরকার। আমরা তো সেই লকডাউন যবে থেকে শুরু হয়েছে তবে থেকে মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা সব জানেন যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বর্তমান পরিস্থিতিতে মানুষের হাতে অর্থের খুব সংকট চলছে। সেই সংকট থেকে আমরা কিছুটা নিরুপায় দেওয়ার জন্য আমরা যারা আলো ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, আমাদের যিনি অভিভাবক কৌশিক সেনগুপ্ত মহাশয়ের নেতৃত্বে এই সমস্ত দুস্থ মানুষরা যারা নতুন বস্ত্র পরবে এই দুর্গা উৎসবে সামিল হতে পারবে। যারা ধর্ম যার যার তো অবশ্যই উৎসবটা সবার, সেই উৎসবটা যেন সকলের মধ্যে আনন্দের মধ্যে ভাগ করতে পারে, তারা যেন কোনোভাবেই কোনো অংশে নিজেকে পিছিয়ে না রাখতে পারে উৎসবে, সেই উপলক্ষকে সামনে রেখে আমরা আজকে সাঁইথিয়া শহরে উপস্থিত হয়েছি এই সমস্ত দুস্থ দরিদ্র মানুষদেরকে নতুন বস্ত্র উপহার দেওয়ার জন্য। প্রথমেই আন্তরিক এবং সমস্ত শুভেচ্ছা জানাচ্ছি আলো ওয়েলফেয়ার সোসাইটিকে কাঁদির। এই জন্যই শুভেচ্ছা জানাচ্ছি যে এত বড় একটা মহতি উদ্যোগ সারা পশ্চিমবাংলা জুড়ে এই 5,000 কাপড় বস্ত্রদান, যে কোভিড চলছে আমাদের এখনও পর্যন্ত চলছে, যেখানে মানুষ কর্মহীন পড়েছে, সেখানে আজকে পুজোর অবস্থায় আমরা পুজো করি সত্যি আনন্দের সঙ্গে, কিন্তু সেখানে মানুষ পুরনো কাপড় পরে আসবে, কাপড় পাবে না, সেই বস্ত্র দেবেন এবং ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা যে নতুন কাপড় পরে পুজোতে আসবে, এটা অত্যন্ত আনন্দের সঙ্গে এই চিন্তাধারাটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমি চাইছি আপনারা আরও এগিয়ে যান। আপনারা এইভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে কাজ করছেন, আমরা হয়তো সাঁইথিয়া জুড়ে কাজ করতে পারছি না, সেই জন্য আমি আলোকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু সাঁইথিয়া শহর নয়, সারা পশ্চিমবাংলারও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কাঁদি আলো আমার মনে হয় যতটুকু সম্ভব আমি যতটুকু কৌশিকদাকে দেখছি বা কাঁদি আলো টিমকে দেখছি, মার্চ মাসের 22 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছে, তখন থেকেই কৌশিকদা বা কাঁদি আলো প্রথমে প্রাণীদেরকে নিয়ে ভাবলো, রাতের কুকুরদেরকে, রাস্তার কুকুরদেরকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারপরে একের পর দেখে আসছি প্রত্যেকটি গ্রামে মানুষের পাশে দাঁড়ানো, জুতো পালিশ করা থেকে শুরু করে যারা পুজো করেন তাদের পর্যন্ত বাড়ি চলে গেছেন, এবং যারাই সমস্যার মধ্যে ছিলেন খাদ্যের অভাবের জন্য তাদেরকে খাদ্য পৌঁছে দিয়েছেন। এবং বর্তমানে পুজোর সময় অনেকেই কর্ম হারিয়েছেন, তাই তাদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে কাঁদি আলো বা কৌশিক সেনগুপ্ত এবং তার টিম এখন পূজা মণ্ডপে মহিলাদের বা কিছু মানুষদের কাপড় বা বস্ত্র বিতরণ করছে। এবং তার জন্য আজকে উনি এসেছেন সাঁইথিয়াতে উনি আমার সাথে যোগাযোগ করলেন, তার জন্য কৌশিকদাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি কৌশিকদা দীর্ঘদিন এভাবে চালিয়ে যাক। কৌশিকদার সঙ্গে আমরা থাকছি এবং চিরকাল থাকবো।